সহজমাত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা আরআরবি গ্রুপ ডি এর একটা আমরা কি দিয়েছিলাম, লাইভ টেস্ট দিয়েছিলাম, তাই তো। তো আজকে আমরা আর একটা লাইভ টেস্ট অ্যাটেম্প করব। ঠিক আছে, এই লাইভ টেস্টটা হচ্ছে আরআরবি এনটিপিসির যে মিনি লাইভ টেস্ট এখন টেক্সট বুকে আছে, সেটা আমরা এখন হচ্ছে অ্যাটেম্প করব। ঠিক আছে, তো কি বলছে দেখো। তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে লাইভ টেস্টে। ঠিক আছে, এখান থেকে আমরা যাব হচ্ছে রেলওয়ে এক্সামে। তারপরে নিচে যদি আমরা স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছি আমরা আরআরবি এনটিপিসি মিনি লাইভ টেস্ট প্যারামাউন্ট। তো এই টেস্টটা আমরা দেবো। এখানে দেখো কি বলেছে, 40টা কোশ্চেন আছে, 32 মিনিটস, মানে 32 মিনিটের মধ্যে আমাদেরকে করতে হবে। তো আগের দুটো লাইভ টেস্টে তোমরা দেখে নিয়েছো যে কিভাবে আমরা লাইভ টেস্টে অ্যাটেম্প করছি। তো আমি যতটা পারবো চেষ্টা করবো এক্সপ্লেন করার, কারণ কি এখানে একটা টাইম বাউন্ড আছে আমার কাছে। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো যতটা পারি তোমাদেরকে এক্সপ্লেন করার। তো আমরা শুরু করছি। তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ চুজ করলাম, এবার আমরা শুরু করছি। বলছে ইউনিভার্সিটি শব্দের বর্ণগুলিকে যদি বর্ণানী ক্রমিক অনুসারে সাজানো হয়, তাহলে বাম প্রান্ত থেকে কোন বর্ণটি সপ্তম স্থানে থাকবে। ঠিক আছে, তো এইখানে আমরা যে এই যে আমি করছি, এটা স্লাইড কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। তো সিম্পল যদি আমরা করি ইউনিভার্সিটি, ঠিক আছে। এবার যখনই তোমাদেরকে এরকম বলবে যে বর্ণানুক্রমিক, বর্ণানুক্রমিক মানে কি, মানে যেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, যেটা আগে আসে সেইভাবে এইভাবে তোমাদেরকে যদি সাজাতে বলে, তাই না। তো তোমরা সিম্পল কি করবে, তোমরা এখান থেকে দেখো সব থেকে সবার ফার্স্টে কি আসছে, ই। তাহলে কি বলেছে, বর্ণানুক্রমিকভাবে যদি সাজানো হয়, তাহলে সবার ফার্স্টে তোমরা কি লিখছো এখানে, ই। আচ্ছা, ই এর পরে কি আসছে, ই হয়ে গেছে। তাহলে ই এর পরে তোমার আসছে আই, দুটো আই ছিল, আই কেটে গেল। আই এর পরে তোমাদের কি আসছে, এন। আচ্ছা, এন এর পরে তোমাদের কি আসছে, আর। তারপরে কি আসছে, এস। তারপরে কি আসছে, টি। তারপরে কি আসছে, ইউ। তারপরে কি আসছে, ভি। তারপরে হচ্ছে কি, ওয়াই। এবার তোমাদেরকে বলেছে বাম প্রান্ত থেকে কোন বর্ণটি সপ্তম হবে। তাহলে বাদিক থেকে আমার 7 নম্বর। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, টি। অপশন নাম্বার হচ্ছে 2। 2019 সালে আগস্টে দেশীয় বিদেশি পর্বতারোহীদের জন্য কটি হিমালয় পর্বতশৃঙ্গ ট্রেকিং এর জন্য উন্মুক্ত হয়। তো এটা আমি জানি না, স্কিপ। সাধারণ গমের বোটানিক্যাল নাম কি। তো তোমরা জানো গমের বোটানিক্যাল নাম কি, টিটিগাম অ্যাস্টিভাম, তাই না। জি মেইজ হচ্ছে কি, ভুট্টার। আর হিবিস্কাস রোজা এটা হচ্ছে কিসের, জবার। ব্রাসিকা ক্যাম্পেসিস এটা আমার এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না। তো এটা সাধারণ গমের বোটানিক্যাল নাম, তোমরা সবাই জানো। বোটানিক্যাল নাম কি, মানে সাইন্টিফিক নেম আর কি। এটা হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম। যদি কোনো তরল কাচকে ভিজিয়ে না দেয়, তাহলে সেটির স্পর্শ কোণটি কত হলো। ঠিক আছে, তাহলে দেখো স্পর্শ কোণ তোমার কি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি থেকে কম হতে পারে, আবার 90 ডিগ্রি থেকে কি হতে বেশি হতে পারে। যদি তোমাদের 90 ডিগ্রি হয়, তখন কি আছে, এই যে সারফেসটা আছে, এই সারফেসের উপরে ড্রপলেটগুলো থাকবে। 90 ডিগ্রির থেকে যদি কম হয়, তখন এই সারফেসটাকে পুরোপুরি ভিজিয়ে দেবে। আর 90 ডিগ্রির থেকে যদি বেশি হয়, তার মানে যাকে আমরা বলি স্থূলকোণ, তখন কি হয়, সারফেসকে ভেজাতে পারে না। তাহলে এটা তোমার অপশন কি হবে, স্থূলকোণ। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, সাইনে এই একটা ইকুয়েশন আছে, তোমাদের মান বার করতে বলেছে। তো যখনই তোমাদেরকে এরকম টাইপের কোশ্চেন আসবে না, সিম্পল তোমরা কি করবে, ভ্যালু পুট মেথডের সাহায্যে করবে। মানে তোমরা যে কোনো একটা ভ্যালু নেবে। তো এর ভ্যালু এমন একটা ভ্যালু ধরবে যে নিচে যেন তোমাদের জিরো না আসে। মানে ধরো এখানে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, এমন একটা ভ্যালু ধরতে হবে যে হর যেন কখনো জিরো না হয়, শূন্য না হয়। তো সেই কারণে তোমাদেরকে ভ্যালু ধরার সময় একটু কেয়ারফুল হতে হবে। তো সাপোজ এ কে যদি তুমি জিরো ধরো, তাহলে এখানে দেখতে পাচ্ছ আমি যদি এটাকে টুকি, সিম্পল সাইন এ 1 প্লাস সাইন এ, তার নিচে হচ্ছে কি কস এ।
প্লাস কস এ, তারপরে হচ্ছে কি এখানে কত 1 প্লাস কস এ বাই সাইন এ। ঠিক আছে, তো এটা যদি তোমরা দেখতে পারো, এখানে যদি আমরা এর ভ্যালু যদি আমরা 0 দিই, তাহলে এটা তো 1 হবে, কিন্তু এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই না? তো নিচে আমরা 0 ধরতে পারবো না, তো সেই একে আমরা কি করছি 45 ধরছি, এর ভ্যালু আমরা কি ধরছি 45। আচ্ছা, এখানে অলরেডি আমাদের 3 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের হচ্ছে মানে যেটা স্টপ ওয়াচটা সেটা চালু করতে ভুলে গেছিলাম, তো আমি এখানে চালু করে দিচ্ছি। ঠিক আছে, তো একটু এটা ম্যানেজ করে নিও। ঠিক আছে, তাহলে তোমাদের দেখো সাইন এ, তাহলে এর মানে কি 45, তাহলে সাইন 45 এর মান কত হচ্ছে, মান হচ্ছে গিয়ে 1/√2। ঠিক আছে, এবার এখানে হচ্ছে 1 প্লাস, এখানে দেখো এটা সাইনেও 1/√2 1/√2, তাহলে কেটে কি হয়ে যাবে 1ই হয়ে যাবে, প্লাস এটাও কি হচ্ছে 1/√2, এখানে 1 প্লাস 1, তাহলে সিম্পল তোমরা দেখতে পাচ্ছ 1/√2 এখানে হবে 2, এখানে 1/√2 এখানেও হবে 2। এবার যদি এই দুটোকে তোমরা কাটাকুটি করো, সরি এটা 1/√2 হবে, এটা কেটে গেলে এখানে হবে √2, এটাও কেটে গেলে এখানে হবে √2, তাহলে আলটিমেটলি আনসার কি হলো 2√2। এবার তোমাদের যে অপশানগুলো আছে, তোমাদের যে অপশানগুলো আছে এটা আমি পরের স্লাইডে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের আনসার বেরিয়েছে কত 2√2। এবার সিম্পল দেখো ফার্স্ট যে অপশান আছে সেক এ প্লাস কোসেক এ, তাহলে এ কে তোমরা কি ধরেছো 45 ধরেছো, তাই না? তাহলে এটার ভ্যালু কি √2, এটার ভ্যালু √2, তোমার বেরিয়ে গেল 2√2, তাহলে তোমাদের আর কোশ্চেন করার দরকার নেই, এটাই তোমাদের কি হয়ে গেল আনসার। এইভাবে আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম বলে এই জিনিসটা অনেকটা টাইম লাগলো, নাহলে এটা ইজিলি তোমরা কি করতে পারতে ভ্যালু পুটের সাহায্যে ইজিলি বার করে নিতে পারতে। তো এটা আমাদের অ্যান্সার হবে সেক এ প্লাস কোসেক এ। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে, সাধারণ জলের পরিবর্তে ভারী জল পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়, কারণ ভারী জল, দেখো মডারেটর অ্যাকচুয়ালি কি করে, আমাদের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর যে থাকে, মানে যেখানে তোমাদের হচ্ছে মানে নিউক্লিয়ার ফিশনটা হয়, সেখানে কি করে সেটাকে যাতে মানে ওর যে হওয়ার যে স্পিডটা সেটাকে কমাতে পারে, তাই না? সেই জন্যই মডারেটর ইউজ করা হয়, D2O যেটাকে আমরা ভারী জল বলি, তাই না? তো এখানে এটা অ্যাকচুয়ালি কি করে, এটা হচ্ছে গিয়ে একটু কনফিউশন আছে, আমরা এটা পরে দেখছি, ঠিক আছে, মার্ক করে রাখছি। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, বেগ ভি দ্বারা গতিশীল এম ভর বিশিষ্ট একটি বস্তুর ভর বেগের পরিমাণ কি? তো তোমরা জানো ভর বেগ, ভর বেগ মানে কি ভর ইন্টু বেগ, তাহলে এখানে ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি, তাহলে এটার আনসার কি হয়ে যাবে এম ভি, অপশন নাম্বার 3। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, কিয়োটো প্রোটোকল কোন সালে কার্যকর হয়েছিল? তো এটাতে কনফিউশন আছে, এটা পরে দেখবো, যদি অ্যাটেম্প্ট কম থাকে তবে আমরা দেখব। ভারতীয় নৌবাহিনীর কোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র 36 বছর পর 2019 সালের মে মাসে বাতিল করা হয়েছিল? তো এটা দেখো আমি পুরোপুরি গেস করছি, কারণ তোমরা যারা 5-6 বছর আগে টিভিতে অ্যাড দেখেছো, একটা অ্যাড আসতো বাজাজ কোম্পানির, একটা কি করেছিল ওরা একটা মোটর সাইকেল বার করেছিল, তাই না, বাজাজ ভি নামে। ঠিক আছে, ওরা কি করেছিল আইএনএস বিক্রান্ত বলে আমাদের একটা কি ছিল শিপ ছিল, সেটাকে ওরা ডিকমিশন করেছিল, ডিকমিশন করার পরে সেটা থেকে ওরা কি করেছিল সেই মানে কিছু পার্টস আর কি মেটালগুলোকে নিয়ে সেটা থেকে ওরা করেছিল। তো আমি এই অপশনের সাথে যাচ্ছি এই কারণে, এটা আমার ভুলও হতে পারে। ঠিক আছে, তো আমি এটাকে করব আইএনএস বিক্রান্ত। এই কোশ্চেনটা আমি জানি না, আমি সিম্পল আমার মাথায় ছিল আমি সেটা থেকে করলাম, আমি হয়তো ভুলও হতে পারি। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, কম্পিউটার থেকে এসছে, একটি ওয়েবসাইট দ্বারা তৈরি একটি ছোট্ট টেক্সট ফাইল যা ব্যবহারকারীর কম্পিউটারে অস্থায়ীভাবে সেই সেশনের জন্য সংরক্ষণ করা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে কুকিজ, তাই না? যখনই দেখবে তোমরা কোনো ওয়েবসাইট ভিজিট করো তো ওখানে লেখা থাকে দিস ওয়েবসাইট মে হ্যাভ কুকিজ, এরকম করে একসেপ্ট অল কুকিজ, এরকম তোমাদের কাছে অপশন আসে, এটা অপশন হবে কুকি। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 11। ঠিক আছে, বলেছে 368 টাকাকে 1:5:8:9 অনুপাতে ভাগ করলে সংশ্লিষ্ট অনুপাতে কত টাকা দেওয়া হয়? তাহলে এটা দেখো তোমরা দুটো ভাবে করতে পারো, ডাইরেক্ট তোমরা ভাগ করে করতে পারো বা তোমরা অপশন চেক করেও করতে পারো। তোমরা যদি ভাগ করে করো
দেখো এখানে রেশিও কি বলেছে 1:5:8:9, তাহলে 8 আর 9 17, 17 আর 5 কত হচ্ছে 22, 22 আর 1 23। তাহলে সিম্পল যদি তোমরা এটা টোটালটা কত হচ্ছে 23 ইউনিট, তাহলে 23 দিয়ে যদি তোমরা এটাকে কাটো, 23 অক্ষে 23, 138, তাহলে হচ্ছে 6। তাহলে সিম্পল এখানে হচ্ছে কত 16, 16 দিয়ে এবার করো 16, 5 16 80, 8 16 128, 9 16 144। এটা তোমাদের অ্যান্সার হয়ে গেল 16, 18, 128, 144, অপশন সি। এটা মুখে মুখেই করা যেত, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন বলেছে অবরোধ আর হচ্ছে পার্শ্বপথ আর হচ্ছে বোধগম্য। তো এটা আমার একটু কনফিউশন হচ্ছে, আমি এটাকে একটু ইংলিশে করে নেব। আচ্ছা সার্কামভেন্ট আর বাইপাস। তো সার্কামভেন্ট আর বাইপাস মানে হচ্ছে কোনো একটা ওয়েকে সারপাস করে যাওয়া, তো সেটাকে আমরা কি বলি বাইপাস করে যাওয়া। মানে দুটোই এরা হচ্ছে কি সিনোনিম। কম্প্রিহেন্সিবল, কম্প্রিহেন্সিবল মানে কি যেটা আমরা সহজেই বুঝতে পারি, তাহলে এর সিনোনিম কি হবে দেখো অপশনগুলো, আন্ডারস্টেবল এটাই হয়ে যাবে কারণ যেটা আমরা বুঝতে পারি, আনক্লিয়ার মানে কি যেটা অস্পষ্ট, তাই না। এখানে আমাদের অপশন হবে, অপশন কি হবে এ। আচ্ছা পরের কোশ্চেনে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস উইল রিপ্লেস দ্য কোশ্চেন, মানে নাম্বার সিরিজ এসছে রিজনিং এর। তাহলে এখানে হচ্ছে 6, 36, 41, তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক 167, এখানে হচ্ছে 334। আগের বারও যে আমরা মনে হয় মিনি টেস্ট দিয়েছিলাম সেটাতে মনে হয় এই একই কোশ্চেন হয়তো ছিল, আই থিঙ্ক, আমার মনে পড়ছে হয়তো। দেখো 6কে এখানে কি হচ্ছে 6 দিয়ে গুণ হচ্ছে, এখানে 5 যোগ হচ্ছে, তাহলে 6 5 এই সিরিজ যদি চলে, এবার আলটিমেটলি 4 দিয়ে গুণ হওয়ার কথা, তাহলে 4 অক্ষে 4, 4 4 16, তারপরে এর সাথে যোগ হবে 3, তারপরে আবার 2 দিয়ে গুণ হবে, তাহলে লজিক মিলে যাচ্ছে। তাহলে এটা তোমাদের আনসার কি হয়ে গেল 164। আই থিঙ্ক কোশ্চেনটা রিপিট হচ্ছে। আচ্ছা পরের কোশ্চেন বলেছে একটি নিরাপদ এবং সুরক্ষিত ই পেমেন্ট বিকল্প প্রদানের প্রয়াসে আরবিআই কি চালু করেছে, তো এটা আমি জানি না। ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে, ধারা মানে হচ্ছে আর্টিকেল, রাজ্যের রাজ্যপাল দ্বারা মুখ্যমন্ত্রী নিযুক্ত হন, মানে আমাদের যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী তাকে রাজ্যপাল নিযুক্ত করেন কোন আর্টিকেলের জন্য, সেটা হচ্ছে কি আর্টিকেল 164। আচ্ছা পরের কোশ্চেন কি বলছে, কে অবোধ রাজ্যকে একটি চেরি যা একদিন আমার মুখে পড়বে বলে বর্ণনা করেছেন, জানি না। পরে কোশ্চেন 2019 সালে বিদেশিদের জন্য মেক্সিকোর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কে পেয়েছিলেন, তো এটাও ডাউট আছে, পরে দেখবো, আমাদের অ্যাটেম্পটের উপর নির্ভর করছে। তো পরের কোশ্চেন গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় থাকে, আমেরিকায় থাকে, তাহলে অপশানে দেখি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন 4। জিএটিটি এর উত্তরসূরি কাকে বলা হয়, তো জিএটিটি তোমাদের কি ছিল, তোমাদের ছিল হচ্ছে বাণিজ্য সংস্থা, তো সেটাই পরে নামকরণ করে কি হয় WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা কততে হয় 1995-এ, এটা অপশন হবে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, ভারত এবং সংযুক্ত আরব আমির শাহির মধ্যে যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন 2024, তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স এখন আমি অতটা আমি পড়াশোনা করছি না, তো আমি এখানে ক্লিয়ারলি বলতে পারবো না। পরের কোশ্চেন, আচ্ছা এখানে কি বলেছে 21 এল এম এর রেশিও হচ্ছে কত 3:5, আর তোমার কি আছে M:N, M:N তোমার আছে কি 2:3, তাহলে তোমাকে এখন বার করতে বলেছে N:L, এটা তোমাকে বার করতে বলেছে। তো সিম্পল তুমি যদি এখানে লেখো 3:5 আর এখানে কি লিখছো 2:3, তাহলে এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 6, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 10, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে কত 15, তার মানে এটা হচ্ছে L, এটা হচ্ছে M, এটা হচ্ছে N। এবার তোমাদেরকে কি বার করতে বলেছে N:L, তাহলে N কত হচ্ছে 15 আর L কত হচ্ছে 6, তাহলে 3 দিয়ে করলে হচ্ছে 5, 3 দিয়ে করলে 2, এটা তোমাদের আনসার 5:2, অপশন বি। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে,
বলেছে যদি কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13√2 একক হয় তবে এর ক্ষেত্রফল কত। তাহলে 13√2 মানে কত হবে, বাহু কত হবে 13, তাহলে ক্ষেত্রফল কত হবে 13 169। উইদাউট পেন পেপারের প্রবলেম, তাও তোমাদেরকে আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে এই কর্ণটা কি বলেছে 13√2, তাহলে তোমরা জানো বাহু √2, এটা মানেই হচ্ছে কি কর্ণ। তাহলে এখানে দেখো √2 কেটে গেল, তাহলে বাহুটা কত হয়ে গেল 13, ক্ষেত্রফল কি 13 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার কত 169, অপশন বি। এবিও ব্লাড গ্রুপ পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন, তো এটা তোমরা সবাই জানো যে কার্ল ল্যান্ডস্টাইনার এটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 16 এবং তাদের পার্থক্য 16 হলে সংখ্যাগুলো নির্ণয় করো। তো সিম্পল, তোমরা একটা জিনিস এখানে অবজার্ভ করো, তোমাদের এখানে কোশ্চেনটা জানারই দরকার নেই যে কিভাবে সলভ হচ্ছে, তাই না? এরকম প্রচুর কোশ্চেন আসে যেগুলো তোমরা অপশন থেকেই এলিমিনেট করে তোমরা করতে পারো, সেটাই আমি তোমাদেরকে এখানে সিম্পল দেখাচ্ছি। ঠিক আছে, দেখো তোমাদের কি বলেছে, তাদের পার্থক্য হচ্ছে 16, তাহলে এখানে পার্থক্য কত 16, এখানে পার্থক্য কত 16, এখানে পার্থক্য কত 20, এখানে পার্থক্য কত 24, তাহলে এই দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। এবার বলেছে গসাগু 16, তাহলে এই দুটোর গসাগু হচ্ছে 16, কিন্তু এই দুটোর গসাগু কি 16 হচ্ছে, হচ্ছে না, তাহলে একটাই অপশন তোমাদের বেঁচে থাকলো 64 আর 80। তাহলে এইভাবেই তোমরা সিম্পল করতে পারো, তোমাদের কিছু এখানে জানার দরকার নেই, এটা উইদাউট পেন পেপারই তোমাদের সলভ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, পরের কোশ্চেন। আচ্ছা, আমি একটু এখানে ড্র করে নিচ্ছি, কারণ পরে তোমরা যারা এই রাফশিটটা মিলাবে তোমাদের সুবিধে হয়। 1 মিনিট। তোমাদের কাছে এরকম 3টে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি টিচার্স, এটা হচ্ছে কি চাইনিজ, আর এটা হচ্ছে ইন্ডিয়ান। এবার তোমাদেরকে বলেছে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এখানে 3, এখানে 5, এখানে 7, এখানে 1, এখানে হচ্ছে 6। তোমাদের কাছে কি বার করতে বলেছে, তোমাদের বার করতে বলেছে সেই অঞ্চলটিকে চিহ্নিত করুন যারা শিক্ষকদের প্রতিনিধিত্ব করে। তাহলে এখানে তোমরা দেখো শিক্ষকদের প্রতিনিধিত্ব করছে হচ্ছে এই পুরো পার্টটা, এই পার্টটা পুরোটাই কি করছে, শিক্ষকদের প্রতিনিধিত্ব করছে, তাই না? এবার বলেছে যারা ভারতীয় নয়, তাহলে ভারতীয় নয় তার মানে ইন্ডিয়ানকে বাদ দিতে হবে, তাহলে এই পার্টটা আর এই পার্টটা বাদ হয়ে গেল, এবং চীনাও নয়, তাহলে এই পার্টটাও বাদ হয়ে গেল, তাহলে সিম্পল কোনটা পড়ে থাকছে 4, তাহলে এটা হচ্ছে অপশন 4। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 26, নিচের কোনটি ভারতের 1991 সালে অর্থনৈতিক সংকটের কারণ হয়েছিল। তো তোমরা জানো 1991-তে আমরা ডিপ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এরপরেই আমাদের কি আসে 1992 সালে আমাদের তখনকার যে অর্থমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং, উনি এনেছিলেন এলপিজি রিফর্মস। এলপিজি মানে হচ্ছে কি তোমার লিবারাইজেশন, তার প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন, এই তিনটেকে বলা হয় হচ্ছে এলপিজি রিফর্মস। এর আসার পেছনে কারণ ছিল 1991-এ আমাদের কি ছিল বিওপি মানে ব্যালেন্স অফ পেমেন্ট, এখানে খুব ঘাটতি ছিল, তারপরে হচ্ছে মুদ্রাস্ফীতি খুব হারে বেড়ে গেছিল, আমাদের যে ফিসকাল ডেফিসিট ছিল সেটাও কি হয়ে গেছিল, খুব বেড়ে গেছিল, আর জিনিসপত্রের দামও খুব বেড়ে গেছিল। এই হচ্ছে কারণগুলো। তাহলে সবার প্রথমে দেখি কি অপশন 1, অর্থ প্রদানের ভারসাম্য সংকট, এটা সঠিক। প্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্য, জিনিসপত্রের দামও খুব বাড়ছিল, উচ্চ রাজস্ব ঘাটতি, বললাম ফিসকাল ডেফিসিট, তাহলে সবকটা অপশন এখানে কি হচ্ছে, ঠিক হচ্ছে 1 2 3। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে আমাদের, ড্যাশ হলো একটি প্রক্রিয়া যার অধীনে কৃষকরা তাদের জমিতে বাণিজ্যিক ও অবাণিজ্যিক উদ্দেশ্যে গাছ জন্মায়। মানে হচ্ছে কৃষকরা মানে তোমার হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য মানে ফার্মিং করতে পারে বা সিম্পলি এমনিও ফার্মিং করতে পারে। তো এটা তোমাদের কি হবে, এটা তোমাদের অপশন হবে হচ্ছে গিয়ে কি কৃষি বনায়ন। একবার ইংলিশে একটু আমি দেখে নিই, ফার্ম ফরেস্ট্রি, হ্যাঁ ঠিক আছে। তো বলছে নিচের কোনটি জিন প্রকৌশল অন্তর্ভুক্ত, তো জিন প্রকৌশল অন্তর্ভুক্ত কোনটা থাকে, যেটা তোমাদের জিন বিপ্লব হয়, তাই না? না সবুজ বিপ্লবও হতে পারে,
কারণ সবুজ বিপ্লবেও তোমার হচ্ছে কি হয়, হাই ইয়েল্ডিং সিডস আসে না, উচ্চ ফলনশীল বীজ আছে, সেখানে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়। এটা হয়তো ভুল হতে পারে, জানি না কি হবে, দেখছি। বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা, মানে কোনটা মিথ্যা সেটা তোমাদেরকে বলেছে। তাহলে ফার্স্টে কি বলেছে, ম্যানগ্রোভ জীব বৈচিত্র্য বজায় রাখে, সত্যি। ম্যানগ্রোভ আম সরবরাহ করে না, ম্যানগ্রোভেতে কোনো আম পাওয়া যায় না। ম্যানগ্রোভ বন্যা প্রতিরোধ করে, এটাও সত্য। নগরায়নের কারণে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে, এটাও সত্য। তাহলে অপশন বি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এটা মিথ্যে খুঁজতে বলেছে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলে 4 গুণ। ওকে, অঙ্কটিকে উল্টিয়ে যে সংখ্যাটি তৈরি হয় তা আসল সংখ্যার চেয়ে 27 বেশি। তাহলে সিম্পল দেখো, একটা নাম্বার আছে, একটা নাম্বার আছে 2 অঙ্কের, এবার এদের যদি দশকের আর এককের যদি জায়গা চেঞ্জ হয়ে যায়, তবে যেটা পাওয়া যায় তাদের মাঝখানে গ্যাপ হচ্ছে 27। তো সিম্পল এই ফান্ডাটাকে কাজে লাগিয়েই তোমরা কি করবে, অপশানের সাহায্যে চেক করে অঙ্কটা করবে। তোমাদের আর নিজের থেকে কোনো মাথা ঘামানোরই দরকার নেই। এটা মুখে মুখে হয়ে যায়, তাও তোমার 27, তাহলে এর উল্টে দিলে কত হবে, 72, মাঝখানে গ্যাপ কি 27 আসছে না, 36, আর কে উল্টে দিলে হচ্ছে 63, এর মাঝখানে গ্যাপ কত, 27, ব্যাস এটাই তোমাদের আনসার হয়ে গেল। এর মধ্যে কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয়, মূলধন প্রাপ্তি মানে হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট, তাহলে ক্যাপিটাল রিসিপ্টে কি আসে না, তোমার ট্যাক্স আসে না। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 32, 4টি পৃথক রাস্তার ক্রসিং এ এত এত সেকেন্ডে পরিবর্তিত হয়, যদি এগুলি সমস্ত একটা সময় হয় তাহলে আবার কখন হবে। তাহলে সিম্পল তোমাকে এখানে কি করতে হবে, এদের কি করতে হবে, লসাগু করতে হবে, তাই না। তাহলে এখানে তোমরা যদি লসাগু করো, 5 দিয়ে যদি করো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 27, 5 দিয়ে করলে এটা হচ্ছে 6, সিম্পল 3 দিয়ে করলে 1, 3 6 18, 3 9 27, 2। তাহলে দেখো 9 6 2, এদের লসাগু কত হবে, 18। তাহলে 3 5 15, 15 ইন্টু 18, তাহলে 18 দিয়ে যদি করো, 5 18 90 শূন্য, হাতে আমার 9, 18 কে 18 9 27, 27কে যদি তোমরা 60 দিয়ে ভাগ করো তাহলে তোমরা কি পাবে, সেকেন্ড আর মিনিট। তাহলে এখানে হচ্ছে 4 মিনিট, 4 6 240, আর এখানে হচ্ছে 30 সেকেন্ড। তাহলে সিম্পল আমাদের যে টাইমটা হবে 6টা 10, 10-এর সাথে 4 যোগ করলে 6টা 14, তাহলে 6টা 14 মিনিট 30 সেকেন্ড, এটা তোমাদের আনসার হবে অপশন 1। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থা, একই কোশ্চেন আবার রিপিট হচ্ছে, 1995 সালে। আচ্ছা, কি বলেছে, 2 বছরে বার্ষিক সুদ 10% হারে মূলধনের সরল সুদ হলো 2000 টাকা, যদি চক্রবৃদ্ধি সুদ বার্ষিক সুদের একই মূলধনের উপর ধার্য হয় তাহলে সুদের পরিমাণে পার্থক্য কত। তাহলে দেখো 2 বছরে কত টাকা দিচ্ছে, 2000 টাকা দিচ্ছে, তাহলে 1 বছরে সরল সুদ কত হবে, 1000 টাকা। তাহলে সরল সুদ আর, দেখো আমরা কি জানি, সরল সুদ 2 বছরেই সেম সেম হবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে সেম হবে, দ্বিতীয় বছরে কি হবে, এই যে 1000 টাকা তার উপর আবার 10% ওকে এক্সট্রা দিতে হবে, তাহলে এই টাকাটাই হচ্ছে এদের মধ্যে পার্থক্য। তাহলে সেটা কত টাকা, 100 টাকা, 100 টাকা, অপশন সি। আচ্ছা, তরুণ গণিতবিদদের জন্য 2021 সালে রামানুজম পুরস্কার কাকে দেওয়া হয়েছে, জানি না। যদি কোনো ত্রিভুজের বৃহত্তম কোণগুলির অনুপাত, এই কোণগুলি ত্রিভুজের কোণগুলির অনুপাত 3:5:7 যদি হয় তাহলে বৃহত্তম কোণ কত। তাহলে দেখো 3 5 7, তাহলে সব কটাকে যদি যোগ করো, 7 আর 5 12, 12 আর 3 15, তাহলে 15 ইউনিট মানে কি 180 ডিগ্রি। কারণ কি তোমরা সবাই জানো যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি এত, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 15 12 180, তাহলে সব থেকে বড় কোণ কত, 7, তাহলে 7 এর মান কত হবে, 84, অপশন নাম্বার সি। তাহলে সি কোথাতে আছে, 3 নম্বর অপশনে। কিসের সাহায্যে রোদ মাপা হয়, তো তোমরা সবাই জানো রোদ কিসের সাহায্যে মাপা হয়, ওহম মিটার দিয়ে। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন কি বলেছে, তারকাদের ঝিকমিক করার কারণ কি, তারা কেন ঝিকমিক করে, কারণ হচ্ছে এরা অনেক দূর থেকে আসে, আর আমাদের যে বাতাসের যে স্তর আছে তাই না, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এর মধ্যে জলীয় বাষ্প, ধূলিকণা, গ্যাসের যে থাকে সব সমভাবে থাকে না, তো এর ফলে বাতাসের কি হয়, ঘনত্বের কি হয়, হ্রাস বৃদ্ধি ঘটে। এই কারণে তারকাদের মানে তারাদের আমরা ঝিকমিকি দেখতে পাই, টুইঙ্কলিংস অফ স্টার যাকে আমরা বলি। তো এটা অপশন হবে অপশন 4। এজ অফ টাইম নিচের কোন ব্যক্তির জীবনী, তো এজ অফ টাইম লেখা হয়েছে কল্পনা চাওলার উপরে লেখা হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 40, বলেছে 6 জন ব্যক্তি এরা কেন্দ্রের মুখ করে বৃত্তে দাঁড়িয়ে আছে, তাহলে আমরা একটা বৃত্ত ড্র করি, ঠিক আছে।
এবার কজন আছে? 6 জন আছে। তাহলে 1 2 3 4 5 6। এবার কি বলেছে, প্রেরণা বিক্রমের ঠিক ডান দিকে আছে। তাহলে এখানে যদি মনে করো বিক্রম, তাহলে প্রেরণা কি আছে? এর ঠিক ডান দিকে আছে। ওকে। মনোহর বিক্রম এবার পার্থু উভয়ের নিকটবর্তী ব্যক্তি। তাহলে মনোহর হচ্ছে এখানে আছে, এ কি হচ্ছে? বিক্রম, আর কার মাঝখানে আছে? পার্থুর মাঝখানে। ঠিক আছে, ওকে। আনসুল বাসু ও পার্থুর উভয়ের নিকটবর্তী। তাহলে কি বলছে? আনসুল, আনসুল কার কার নিকটবর্তী? পার্থু আর হচ্ছে বাসু। তাহলে এখানে কি হয়ে গেল? বাসু হয়ে গেল, এখানে হয়ে গেল আনসু। এ বাবা কি হলো? হ্যাঁ সরি, এখানে হয়ে গেল আনসুল। তোমাকে কি কোশ্চেন, আনসুলের ঠিক বাদিকে কে আছে? তাহলে আনসুলের ঠিক বাদিকে কে আছে? পার্থু আছে। আচ্ছা, এখনো আমাদের কাছে 7 মিনিটের মতো বেঁচে আছে। তো আমরা এখন দেখছি আমাদের কি কটা কোশ্চেন আমরা অ্যাটেম্প্ট করেছি আর কতগুলো আমাদের বাকি আছে। তো আমরা কি করেছি? 32টা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছি, এখনো 8টা কোশ্চেন আমাদের বাকি আছে। ঠিক আছে, তো 2 নম্বর কোশ্চেন কি বলেছে এটা আমি জানি না, এটা আমি পারবো না। ঠিক আছে, কতগুলো আছে দরকার নেই। 6 নম্বর কি বলেছে? সাধারণ জলের পরিবর্তে ভারী জল পারমাণবিক চুল্লিতে, এটা একবার আমরা ইংলিশে একটু দেখে নিই। হেভি ওয়াটার ইনস্টেড অফ অর্ডিনারি ওয়াটার ইজ ইউজড অ্যাজ এ মডারেটর ইন দ্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তাই না? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কেন হেভি ওয়াটার ইউজ করা হয়? তাই তো, কেন করা হয়? Heavy water instead of ordinary water is used as a moderator in the nuclear reactor because heavy water cannot slow down neutrons. Slow down neutron is expensive. আচ্ছা, দেখি একবার, এটা আমার মনে হচ্ছে নিউট্রনকে স্লো করে, তাই না? কেন করে? এটাই তো মনে হচ্ছে, কারণ নিউট্রনকে স্লো করার জন্যই তো করে, তাই না? ঠিক আছে, অপশন 2ই করছি, একটু কনফিউশন আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 আমরা পারিনি। কিয়োটো প্রোটোকল না, এটা 2002 কি 5 এরকমই কিছু একটা হবে, এবার জানি না। আমরা অ্যাকুরেসির দিকে যাব। ঠিক আছে, বেশি অ্যাটেম্প্ট আমরা করব না। সেফ অ্যান্ড সিকিউর ব্রাউজিংয়ের জন্য আরবিআই কি লঞ্চ করেছে, এটাও আমরা জানি না। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 16, হু ডেসক্রাইব দ্য কিংডম অফ আওয়াধ অ্যাজ এ চেরি দ্যাট উইল ড্রপ ইনটু আওয়ার মাউথ ওয়ান ডে? তাই না? কে বলেছিল? না। কোশ্চেন নাম্বার 17, হু অ্যামং দ্য ফলোইং রিসিভ মেক্সিকো হাইয়েস্ট সিভিলিয়ান অর্ডার ফর ফরেনার্স? তো দেখো, প্রধানমন্ত্রী আমাদের যিনি নরেন্দ্র মোদী ছিলেন, তো উনি কিন্তু যখন ফরেন ট্রিপ করেছিলেন অনেক জায়গা থেকে তিনি কী করেছিলেন? অ্যাওয়ার্ডস পেয়েছিলেন। তো এটা নরেন্দ্র মোদী হওয়ার চান্সেস হলেও হতে পারে, তো আমি এটাকে ট্রাই করছি, মাইনাস হলে হতে পারে। আচ্ছা, কি বললো? 20 জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এটা হবে না। কে রামানুজম প্রাইজ পেয়েছে ম্যাথামেটিশিয়ান? এটাও হবে না। ওকে, তো আমরা টেস্টটা কি করছি? সাবমিট করছি। তো দেখি আমাদের কি আসে। 34টা আমরা কি করেছি? আমাদের অ্যাটেম্প্ট হচ্ছে কত? 34টা। ঠিক আছে, কতগুলো রাইট হবে? সরি, এটা হচ্ছে আমাদের অ্যাটেম্প্ট, কতগুলো রাইট হবে, কতগুলো রং হবে। তো আমাদের 31টা কি হয়েছে? রাইট হয়েছে, আর 3টে হচ্ছে আমাদের কি? রং হয়েছে। ঠিক আছে, 3টে রং হয়েছে, 3টে আই থিঙ্ক আমাদের জিকে থেকেই হয়েছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, তো তোমরা জানিও এই লাইভ টেস্টের সেশনটা তোমাদেরকে কেমন লাগলো। ঠিক আছে, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরাও এই লাইভ টেস্টগুলো তোমরা কি করো? অ্যাটেম্প্ট করো, যাতে কি হয় তোমরা নিজেদের একটা র্যাঙ্ক তোমরা বুঝতে পারো যে তোমরা কোন জায়গায় আছো বাকি যারা লাইভ টেস্ট দিচ্ছে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।